অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে একটা রাজস্থানী ডিজাইনের ব্যাগ। আমার কাছে এই কাটা কাপড়টা পড়েছিল, তাই চিন্তা করলাম এটা দিয়েই কিছু বানিয়ে ফেলি। আমার কাপড়টা সমান না, তাই এটা সমান করে কাটলাম। এখন এই জায়গাটা কাটা কাপড়টা দিয়ে জোড়া দিতে হবে, তাই কাটা কাপড়টাও রেখে দিলাম। এখন বেল্টের জন্য একটা কালো কাপড় 6 ইঞ্চি পাশ আর লম্বা 45 ইঞ্চি নিয়ে সমান করে কাটলাম। লাল কাপড়টা 2.5 ইঞ্চি পাশ আর লম্বা 45 ইঞ্চি নিয়ে কাটলাম বেল্ট শক্ত করার জন্য। একই মাপের মানে পাশ 2.5, লম্বা 45 ইঞ্চি পেস্টিং বক্রমও সাথে কেটে নিলাম। বক্রমের যেদিকে আঠাটা আছে সেদিকে লাল কাপড়টা বিছিয়ে আয়রন করে নিলেই একসাথে লেগে যাবে। এরপর কালো কাপড়টা মানে 6 ইঞ্চি পাশ আর 45 ইঞ্চি লম্বা কালো কাপড়টার মাঝখান বরাবর লাল কাপড়টা সহ বক্রমটা বিছিয়ে চারদিক মুড়ে দিতে হবে। সেলাই করার সুবিধার্থে আমি পিন দিয়ে চারিদিক মানে যেসব সাইড মুড়ে দিয়েছি সেগুলোকে পিন দিয়ে আটকে দিলাম। কাপড়টা ভালোভাবে বসার জন্য গরম আয়রন দিয়ে একটু চাপও দিয়ে দিলাম। এভাবে পুরো বেল্টটা মুড়ে পিন দিয়ে সিকিউর করে নিলাম। এই যে সম্পূর্ণ বেল্টটা পিন দিয়ে আটকে নিয়েছি। এখন আমার সেলাই করতে খুব সুবিধা হবে। বেল্টের নিচের অংশটা আমি তীর চিহ্নের মতো রাখবো, তাই আমি একটা টুকরা কাপড় নিয়ে নিলাম, অবশ্যই কালো কাপড়। এরপর এভাবে মুড়ে দিলাম। মুড়ে ঠিক এইভাবেই আমি বেল্টের মাথায় লাগিয়ে আমি পিন দিয়ে আটকে নিলাম। এখন এটা সেলাই করে নেব। সেলাই করব আর একটা পিন খুলব, এতে আমার সুবিধা হয়। প্রত্যেকটা সাইড ঠিক এভাবেই সেলাই করে নেব। এখন ব্যাগের জন্য 1.5 ইঞ্চি মাপের 3টা টুকরা কাপড় কেটে নিলাম। আপনার ব্যাগটা যতটুকু লম্বায় আর পাশে হবে তার থেকে 1 ইঞ্চি বড় পাইপিং বা সাইডের কাপড় নিতে হবে। এই পাইপিংয়ের কাপড় ফার্স্টে এক সাইড আমি মেশিন দিয়ে সেলাই করে নিলাম। তারপর এভাবে মুড়ি ভেঙে আমি বোটে এটা পিন আপ করে দিলাম। কাপড়ের এই সাইডটা কাটা ছিল, তাই এই কাপড়টা সমান করে কাটার সময় যে টুকরাটা বেঁচে গিয়েছিল সেই টুকরাটা দিয়ে এখানে সমান করে কেটে মেশিন দিয়ে সেলাই করে জোড়া দিয়ে দেব। কাপড়টার সেলাই বা কাটার আগে আমি পিন দিয়ে আটকে নিলাম। ঘরে যদি এ ধরনের কোনো কাপড় না থাকে তাহলে আপনারা এমব্রয়ডারি করা গজ কাপড়ও কিনে নিতে পারেন এই ব্যাগটা বানানোর জন্য। পিন দিয়ে আটকে নিলে সেলাইটা খুব ইজি হয়ে যায় আমার জন্য। কাপড়ের কালারটা লাল, তাই অবশ্যই লাল সুতাই নিব যাতে দেখা না যায় সেলাই করলে। আমার এই কাপড়টা অসমান ছিল, তাই এই বাড়তি প্রসেসটা করতে হচ্ছে। আপনারা সমান কাপড় নিলে এই প্রসেসটা আর করতে হবে না। আমি সাধারণত ঘরে পড়ে থাকা জিনিস দিয়ে সবসময় নতুন কিছু বানাবার চিন্তা করি এবং সুন্দর হলে তা আপনাদের সাথে শেয়ারও করি। তাই আপনাদেরও যদি একটুও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। এতে আমি এরকম কাজ করতে আরও আনন্দ পাই। 2 দিক সেলাই করে কাপড় বরাবর পেন্সিল দিয়ে দাগ দিয়ে আমি কেটে নিচ্ছি। এখন এটাতে চেইন ফিটিং করব। আমার ব্যাগটা 8.5 ইঞ্চি পাশ, তাই এর থেকে একটু বড় চেইন নেব। পরে যদি বাড়তি থাকে বাড়তিটা কেটে ফেলা যাবে। আর এইদিকে যে বেল্টটা সেলাই করেছিলাম এটার উপর গুজরাটি ডিজাইনের কাজ করে নিলাম। লাস্টে কিছু অংশ বাকি রেখেছি আপনাদের দেখাবো বলে। এই কাজ করার জন্য কয়েক রকম প্লাস্টিক পুঁতি, কাঠ পুঁতি, মিররের ফ্রেম, কড়ি এগুলো নিয়েছি। আমি এসব দিয়ে অন্য কাজও করি, তাই এগুলো আমার ঘরেই থাকে। যেমন এই ব্যাগটা দেখে আমার পাশের বাসার একজন আবদার করলো তাকেও একটা বানিয়ে দিতে, তাই তার জন্যও বানিয়ে দেব। পুঁতির এই লম্বা লাইনটা বানানোর জন্য 4টা পুঁতি একত্রে সুতায় গেঁথে নিলাম। সুইটা বেল্টের পেছন দিয়ে ঢুকিয়ে আবার সামনে পুঁতি বরাবর তুললাম। তারপর আবার 5টা পুঁতির ভেতরে ঢুকিয়ে সুই কাপড়ে গেঁথে দিলাম। প্রসেসটা আবার দেখাচ্ছি। এভাবে পুঁতিগুলি গাঁথলে
পুঁতির লাইন কখনো ঝুলবে না। এখানে 4টা পুঁতি আবার গেঁথে নিলাম। তারপর বাঁ হাত দিয়ে টাইট করে পুঁতিগুলো ধরে কাপড়ের নিচ দিয়ে সুইটা ঢুকিয়ে দেব। এরপর আবার পুঁতি বরাবর সুইটা উপরে উঠালাম। এরপর পুঁতির ভেতর দিয়ে আগে 4টা পুঁতি নিয়েছিলাম, এখন 5টা পুঁতির ভেতর দিয়ে ঢুকালাম যাতে লাইনটা টাইট হয়। এরপর সুইটা আবার গেঁথে দিলাম কাপড়ে। তারপর 3 পুঁতি বরাবর সুইটা আবার কাপড়ের উপরে উঠালাম। আবার এই 3 পুঁতির ভেতর দিয়ে সুইটা ঢুকিয়ে নিচে গেঁথে দিলাম, মানে কাপড়ের মধ্যে গেঁথে দিলাম। এরপর বেল্টের পেছন দিক দিয়ে সেলাইটা সিকিউর করে নিলাম। এই জায়গাটায় মিররের উপর ফ্রেম দিয়ে সুই সুতা দিয়ে আটকে দিলাম। এই সব জিনিস সুতা যেখানে পাওয়া যায় সেখান থেকেই কিনে নিতে পারবেন, সেখানেই সব পাওয়া যায়। যদি বেশি করে কিনেন তাহলে কম খরচে কিনতে চাইলে নিউ মার্কেট থেকে কিনে নিতে পারেন। এখন এই রং বেরঙের প্লাস্টিকের কড়িও সুই সুতা দিয়ে আটকে দিলাম। আপনারা আপনাদের নিজের মতো ডিজাইন করে নিতে পারেন, আর বিশেষ করে হাতের কাছে যা পাওয়া যায় তাই দিয়ে বানাতে চেষ্টা করবেন। এতে কোনো জিনিস আর ফেলনা হবে না, আর আপনি এই কাজটা করেও আনন্দ পাবেন। কড়ির দুটো পাশেই সুই সুতা দিয়ে আটকে দিলাম যাতে কড়িটা সুন্দরভাবে বসে থাকে বেল্টের মধ্যে। বেল্টের অপর পাশের রং অনুযায়ী আরেকটা কড়িও সেম লাগিয়ে নিলাম। দেখুন, সাধারণ কিছু জিনিস দিয়ে অসাধারণ একটা বেল্ট বানিয়ে ফেললাম, এবং এটা সবার দ্বারাই সম্ভব, শুধু ইচ্ছা শক্তিটুকু লাগে এগুলো বানানোর জন্য। এখানে আবার কাঠপুঁতি লাগিয়ে দিলাম। আমি পুরো ভিডিওটা ফাস্ট করে দিয়েছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়। আপনারা যদি কোনো জায়গা না বুঝে থাকেন তাহলে ওই জায়গাটা আবার দেখে নেবেন। তাও যদি বুঝতে সমস্যা হয় আমাকে প্রশ্ন করলে আমি বুঝিয়ে দেব। বেল্টের কাজ শেষ, এখন ব্যাগের কাজ শুরু। ব্যাগের জন্য এই চেইনটা ব্যাগের এক পাশে পিন দিয়ে লাগিয়ে নিয়েছি। একটা একটা পিন খুলব আর ওই লাইনেই সেলাই করব। চেইনটা আলাদা করে ওই পাশটাও সেমভাবে পিন দিয়ে আটকে সেলাই করে নিলাম। এই যে দুই পাশটাই চেইন আটকে নিলাম। এখন ব্যাগটা জোড়া দেওয়ার জন্য সাইডের পাইপিংগুলি সেলাই করে নিলাম। সেমভাবে ব্যাগের কাপড় সমান সমান রেখে 3 পাশ পাইপিং দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। এরপর এই ব্যাগের মধ্যেও কিছু কারুকাজ করলাম। ব্যাগের নিচের দিকে সুই সুতা দিয়ে এই প্লাস্টিকের কড়িগুলি লাগিয়ে দিলাম, আর উপরের সাইডে বেল্টের সাথে মিল রেখে এই পুঁতিগুলি এভাবে লাগিয়ে নিলাম। এই জায়গাটা একটু ভালো করে দেখে নেবেন, 2টা পুঁতি কিভাবে একসাথে এভাবে ঝুলিয়ে দিলাম ব্যাগের মধ্যে।
এখন ব্যাগের বেল্টটা ব্যাগের সাথে সুই সুতা দিয়ে এভাবে লাগিয়ে ফেললাম। এক সাইড লাগিয়ে ফেলেছি, আরেক সাইড দেখাচ্ছি কিভাবে লাগাতে হবে। ব্যাগের চেইনটা খুলে ভেতরে হাত দিয়ে বেল্টটা ধরে সুই সুতা দিয়ে এভাবে সেলাই করে নেব। খুবই নিখুঁতভাবে সেলাই করতে হবে যাতে সেলাইটা বোঝা না যায়। সম্পূর্ণ হয়ে গেল আমার রাজস্থানি ডিজাইনের ক্রস বেল্টের ব্যাগ।